রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু পিছাই দাও, একটু জুম ছোট করি। লাগাই না না, জুম ছোট করো না, এটা অডিও ওয়াজের সিস্টেম। সাউন্ড ফুল দিও, রিভার্ব আছে, রিভার্ব দাও। ঠিক আছে। শুরু করে দেন। মাইক্রোফোন আছে লাগাইনি। লাগাও। আপনারা সবাই ভালো লাগাই দাও। আছেন? এইসব মাইক্রোফোন নয়েজ ভালো আসবে মানে ভয়েস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসবে, যাও। হ্যাঁ মাইক্রোফোন আলহামদুলিল্লাহ। সরাই। الحمد لله الذي جعل কত الشمس সুন্দর হয়েছে। والقمر بحسبان والنجم والشجر يسجدان الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সকলে জবান থেকে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم إن للجنة 8 أبواب منها يسمى الريان لا يدخله إلا الصائمون أو كما قال النبي عليهم الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محبته درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت ذكر করে لا إله إلا الله জোরে لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দস্তন দক্ষিণ পাড়া শরীফ বাড়ির উদ্যোগে আয়োজিত আজকে মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অন্যান্য উলামা ইকরাম, তোলাবা আইজাম, মুরব্বিয়ান ইকরাম, কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য দ্বীনি মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মজলিসে আসার জন্য তৌফিক দান করছেন। যে যেখান থেকে কথাগুলো শুনতেছেন, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন। কি বলেন? হাজারো মানুষ এখন অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে কোরআনের মজলিসে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করছেন। সেই মহান মালিকের দরবারে হৃদয়স্থল থেকে সমস্বরে কালিমাত শুকর আদায় করছি। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে নিয়ামত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোকানপাটের মধ্যে যারা আছি, মেহেরবানি করে কোরআনের মজলিসে চলে আসি। অনেক সময় নষ্ট করে ফেলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো জায়গা, উত্তম স্থান হলো মসজিদ, মসজিদের পরিবেশ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আজকে বাজার ভরা মানুষ, কি বলেন? মসজিদগুলো ফাঁকা থাকে, আল্লাহর রহমত নাজিল হচ্ছে, আল্লাহর দয়া অবতীর্ণ হচ্ছে। এই মজলিসে যখন কোনো বান্দা আসে, কোরআন এবং হাদিসের কথাগুলোকে মনোযোগ সহকারে শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত গুনাহগুলো আছে, গুনাহকে মাফ করতে থাকেন। এটাকে বলা হয় গুনাহ মাফির মজলিস। একজন ফেরেশতা ঘোষণা করবে, কুমু মাগফুরুল লাকুম। মজলিস যখন শেষ হয়ে যাবে, ওঠো, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু গুনাহ মাফ করে দিয়েছে এমন নয়, বান্দা যত গুনাহ নিয়ে দিনের মজলিসে বসে, দিনী মজলিসে গুনাহ নিয়ে বসছে, এদিকে খেয়াল করেন মুরব্বীরা, গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করে দিবেন এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুছে দিয়ে গুনার জায়গা নেকি দিয়ে ভর্তি করে দিবেন। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। বলে ক্ষতি না লাভ? লাভের বেলায় তো আমরা মুসলমান আগাই থাকি, কিন্তু দিনের বেলায় এখানে একটু গাফিলতি। দেখতে পারেন, আসলে কোরআন হাদিসের মজলিস যেখানে হয়, উম্মতের রাহবার, রুহানি রোগের ডাক্তার হচ্ছেন উলামা ইকরাম। আজকে আমাদের রুহের মধ্যে রোগ আছে, শরীরের মধ্যে রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, কথা বলেন। আর রুহের ডাক্তার কারা? রুহানি রোগ যদি আমাদের মধ্যে এসে যায়, তাহলে এই রোগের চিকিৎসা করার জন্য উলামা ইকরামের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আছে? হ্যাঁ। শরীরে অসুস্থতার কারণে যদি কোনো ব্যক্তি মারা যায়, জাহান্নামে যাবে এমন কোনো হাদিস নাই, আছে নাকি? শরীর অসুস্থ, জ্বর হয়েছে, ব্রেনের সমস্যা, পেটের সমস্যা, স্ট্রোক করেছে, হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, এইসব রোগের কারণে যদি কোনো ব্যক্তি মারা যায় ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় শহীদের মর্যাদা দান করবেন। এটা আছে। কিন্তু রুহের মধ্যে যদি সমস্যা থাকে, ইমানে ভেজাল থাকে, আকীদার মধ্যে সমস্যা থাকে, নামাজ যদি সঠিকভাবে না পড়ে থাকে, তাহলে কিন্তু খবর আছে কবরে, আছে না নাই? কবরে খবর আছে। এই জন্য রুহানি রোগের ডাক্তার হলো উলামা ইকরাম। এই উলামা ইকরামের মজলিসে বেশি বেশি আসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর পয়গম্বর বলেন, দ্বীনি ইলম যদি উম্মতরা সামান্য সময়, 1 ঘন্টা অথবা তার কিছু কম সময়, উম্মতরা যদি দ্বীন বিষয়ে আলোচনা করে, আলোচনা শুনতে থাকে, শেখার নিয়ত করে যে আমি যে আলোচনাগুলো শুনবো আমার জীবনের মধ্যে আমি বাস্তবায়ন করব,
এই নিয়ত করে যদি উম্মতরা আমল করে শুনতে থাকে, 1 ঘন্টার ইলমে দিন চর্চার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় 60 বছরের ইবাদতের সওয়াব দান করবে। কয় বছর? আল্লাহু আকবার। এই উম্মতের অনেক মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা বুঝি না। এই জন্য আমলের মধ্যে আমাদের মশগুল নাই, আমরা ব্যস্ত। এটা কি মাস? ফেব্রুয়ারি মাস, তাই না? আরবি কি মাস অনেকেই জানি না। শাবান মাস চলছে। কি মাস বলেন? শাবান। এই মাস আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মাস রজবের থেকেই দোয়া শুরু করতেন। আমার সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর রব্বুল আলামিন রজব এবং শাবান মাসে বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি পৌঁছায়া দেন। আমরা আছি খবর নাই কোন মাস। ইংরেজি ফেব্রুয়ারির 10 তারিখ, সামনে 14ই ফেব্রুয়ারি। যুবকরা এই নিয়ে মাতামাতি। হ্যাঁ, যুবক যুবতীরা সাজগোজ করতেছে, গোলাপ ফুল কিনতে হবে, ভ্যালেন্টাইন্স ডে। মুরব্বীরা বুঝতেছে না, যুবকরা বুঝতেছে। বিশ্ব ভালোবাসা দিবস বলে এই দিন। কি দিবস বলেন তো? নাউজুবিল্লাহি মিন যালিক। উলামায়ে কেরাম বলেন এই দিনটা হলো বিশ্ব বেহায়া দিবস। নাউজুবিল্লাহ। হাজার হাজার নয় বাজান, লক্ষ লক্ষ যুবতীরা সাইজে সাইজে হাজার হাজার যুবকদেরকে নষ্ট করে দিতেছে। আবার হাজার হাজার যুবকদেরকে নিয়ে নষ্টামির কাজ হলো 14ই ফেব্রুয়ারি। নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। দেখেন, প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল নাই, ভাই বোনের মধ্যে মিল নাই, সন্তান বাবা বাবার মধ্যে মিল নাই, মহব্বত যেখানে থাকার কথা সেখানে নাই, যাই ঢাইরে পড়ছে আরেক জায়গায় যায়। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমাদের সন্তানদেরকে সচেতন করতে হবে বাজান, এটা হারাম কাজ। পরনারীর সাথে আড্ডা মারা, গানের মজলিসে যাওয়া, প্রেম প্রীতি করা, এগুলো হারাম। আমাদের সন্তানদেরকে সতর্ক করা দরকার আছে না নাই? আমরা তাদেরকে বোঝাবো এটা হলো শাবান মাস। কি মাস বলেন? একটু জোরে বলেন। এই শাবান মাসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? কথা বলে না। এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সোমবারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। শুকরিয়া স্বরূপ আমরা জন্মদিবস পালন করি, কেক একটা বড় বানাইয়ে হ্যাপি বার্থডে টু ইউ, মোমবাতি জ্বালাইয়ে নাচন কোসন দিয়ে, তাই ভিডিও করে আবার ইমাম সাহেব দেখেন যে নাতির সাথে নাচতেছে। অবস্থা দেখছেন কোন পর্যায়ে মুসলমান আমরা পৌঁছে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, কারণ কি? রমজানের প্রস্তুতি। এই যে দেখেন, যারা সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করে, ওরা কিন্তু একদিনে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করতে পারে না। অনেক প্র্যাকটিস করতে হয়, ঘরের মধ্যে প্র্যাকটিস করে, ফাঁকা মাঠে যায় প্র্যাকটিস করে, করে কি করে না? রমজান আসার আগে বিশ্বনবী বলে তোমরা তোমাদের প্র্যাকটিস করো, চর্চা করো, শাবান মাসে বেশি বেশি রোজা রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন, কারণ বৃহস্পতিবার উম্মতের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় যায়। কি বারে? বৃহস্পতিবারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি চাই আমি আমার আমল যেদিন আল্লাহর দরবারে প্রবেশ করে, আল্লাহর দরবারে পৌঁছায় যায়, ওই দিন আমি যেন রোজাদার থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সোমবারে, বৃহস্পতিবারে, শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কারণ কি? শাবান মাসের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামা যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে, আসমানের মধ্যে যখন যাইতেছিলেন, দেখলেন কি যেন একটা শাক হয়ে উড়ে চলে গেল। বিশ্বনবী তো কাঁপে উঠছে, মনে করেন যে সেই আসমানের দিকে উঠতেছেন উঠতেছেন, পাশ দিয়ে যে শাহ করে একটা শব্দ হয়, কি কিছুই দেখলাম না, হঠাৎ করে শাহ করে শব্দ হলো। জিজ্ঞেস করেন ভাই এটা কি জিনিস? একটু ধৈর্য ধারণ করেন, পরে সব জানতে পারবেন। কিছুক্ষণ পরে আমাদের শাহ করে একটা জিনিস নেমে আসতো। ভাই জিবরাইল
কিছুই বুঝলাম না, কি চলে গেল আর কি নামলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যে আমলগুলো করতেছে এটা আল্লাহর কাছে পৌঁছায় যাচ্ছে। যে আমল করতেছে সে আমলের প্রতিফল, সে আমলের ফলাফল ফয়সালা সঙ্গে সঙ্গে আসমান থেকে নাজিল হচ্ছে। ভালো করলে ভালো, খারাপ করলে কি খারাপ। এই জন্য শাবান মাসে আমাদের বেশি বেশি রোজা রেখে রমজানের আগেই রোজার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তোমরা রোজা কেন রাখবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্বের জামানায়। কেন ফরজ করা হয়েছে? যাতে করে এই রোজা রাখার মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। কি অবলম্বন করতে পারি বলেন? তাকওয়া। তাকওয়া হলো মানুষের জীবন সফলতার একটা অন্যতম ধাপ। কোনো ব্যক্তি যদি তাকওয়াবান হয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রবেশ করায়, আল্লাহকে স্মরণ রেখে গুনার কাজ ছেড়ে দেয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়ে ভীত হয়ে গুনার কাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দিতে পারে, সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন তার দেয়ের জ্বালা। আল্লাহ বলেন সবর করো, শুরু হয়ে যাবে তোর সকল জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আকাশ বাতাস গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের কি অর্জন করতে হবে? তাকওয়া। তাকওয়া যদি কোনো ব্যক্তি তার জিন্দেগির মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহর ভয় ভীত হয়ে গুনাহ থেকে বেঁচে যাবে, আল্লাহর হুকুমের দিকে অগ্রসর হতে পারে, এই আমলের কারণে তার দুনিয়ার জীবন সহজ হবে, সুন্দর হবে, কামিয়াব হবে। মৃত্যুর পরে অনন্ত অসীমকালের জীবনকে আল্লাহ তাআলা সুখময়, সফলতা এবং কামিয়াবি দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত হয়, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, ওই বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নেন। সুবহানাল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত কে দেন? হেফাজত করার মালিক কে? সুতরাং তাকওয়া অর্জন করার দরকার আছে না?